মর্নিং ফ্রেন্ডস, দেখুন সকাল সকাল আমি চলে এসেছি আমার নতুন ছাদে। ছাদ কমপ্লিট হয়ে গেছে, কালকে ঢালাই হয়েছে সন্ধ্যার আগ পর্যন্ত, বিকেল পর্যন্ত। দেখুন ঢালাইটা কেমন হয়েছে। আজকে গোলা মারবে, তো একটু পরে মিস্ত্রি আসবে, তারপরে গোলা মারবে। গোলা মেরে চারদিকে সিমেন্ট বালু দিয়ে একটু ব্যারিকেড করে দেবে, তারপর জল জমা রাখতে হবে 20-22 দিন, তাহলে ছাদটা শক্ত হবে। এখন কিউরিং করাতে হবে প্রচুর পরিমাণে। তো বন্ধুরা, আমাদের কেমন ছাদ হলো আপনারা সবাই কমেন্ট শেয়ার করে জানাবেন। এই দেখো বন্ধুরা, আমার বাবা জল দিচ্ছে। কিছুদিন হলো, 2-3 দিন হলো আমাদের ছাদ ঢালাই হয়েছে। ছাদে পুকুর করে দিয়েছে, সাইডে ঘেরাও করে দিয়েছে, জল দিতে হয়, মানে জল চুষে নিল, জল কমে গিয়েছিল, তাই আজকে জল দিতে এসেছি আবার। তো বন্ধুরা, আমাদের একতলার ছাদ কমপ্লিট। ছাদটা কেমন হয়েছে কেমন কমেন্ট করবেন। আমাদের ছাদটা ঠিকঠাক হয়েছে কিনা সেটাও আপনারা বলবেন। ওই দিকটাই চলো, জুতাগুলো আমি নিয়ে আসি। এবার জুতা থাকবে, ঠিক আছে, দাও ওইদিকে দাও, আমি একটু দিকে ঘুরে আসছি। সিঁড়িতে আমার জুতা, আমি স্কুল গেছিলাম, স্কুল থেকে এসে খালি দিকে ঘুরেছি। এই ছাদটাতে বেশি জল কমে গেছে, আরো দিতে হচ্ছে। জল পড়ছে ছিটকে ছিটকে, এই সাইডে দিচ্ছে, এবার এদিকে পা দিয়ে জল ছিটকাচ্ছি। এরকম করছে পাইপটা। আমি এবার ওইদিকে যাবো, ওইদিকে জল ভরে গিয়েছে, তাই ওইদিকে যাচ্ছি আমি। দেখো জলটাকে, আমাদের বাড়ি আমাদের চারিদিকে দেখাচ্ছি, চলো। ভালো হলে কমেন্ট করে জানাবেন। আমি প্রথমে জুতা পরছি, চলো নিচের দিকটা দেখাচ্ছি। তো সিঁড়িতে রয়েছি আমরা, এই যে আমাদের বেলকনিটা, আমাদের বেলকনি, যেটা আমাদের বেলকনি। বেলকনি থেকে আমরা নেমে গেলাম, এটা একটা সিঁড়ি। দেখো ডিজাইনটা কেমন হয়েছে বলবেন। দেখুন, চলো এই ঘরটা আগে আমরা দেখাচ্ছি। এটা রান্নাঘর, রান্নাঘরটা আপনাদের আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি যে আমাদের এই রান্নাঘরটা কেমন হয়েছে। ভালো হলে লাইকটা করে দিন। আর এই যেটা আমাদের একটা এখানে দেখার জন্য একটা দরজা বানিয়েছে, চলো ব্যালকনির মতনই দরজাটা রান্নাঘরের পাশে। এই ঘরটা দেখো কি সুন্দর না, দুইটা হয়েছে, দুইটা জানলা হয়েছে। চলো এখন আমরা এই ওই ঘরে যাই। একটা বাথরুম দেখো, আমাদের এই পায়খানার বাথরুম এটা। আর এই যে আমাদের এটা আর একটা ঘর। চলো এখন আপনাদের আর একটা রান্নাঘর দেখাবো আর বাথরুম দেখাবো একটা। এই যে একটা রান্নাঘর, এই যে একটা ঘর, এটা হলো, এটা তো রান্নাঘরে,
আর এইদিকে হলো বাথরুম, চান করো আর আর এটা আমাদের আরেকটা রুম, এটাই শেষ রুম, কারণ আমরা ভাড়া দিব এত রুম বানিয়েছি। চলো এখন এই গেটকে বন্ধ করলো, এই গেটটাকে আমরা পার হয়ে নেই। তারপরে বাইরের ডিজাইনটা আপনাদের এমা জল দিয়েছে, দেখি জল পড়ছে থেকে। চলো বাইরের দিক থেকে দেখাচ্ছি, অনেক কাদা হয়েছে। এই দেখো বাইরের দিকটা কেমন লাগছে, কমেন্ট জানান। এদিকেও একটা সিঁড়ি পড়বে, যে এদিক দিয়ে সিঁড়ি পড়বো, এদিক দিয়ে যাওয়ার রাস্তা নেই, বন্ধ করবো এদিক দিয়ে, এই দিক দিয়ে একটা সিঁড়ি বানাবে। চলো এখন আমরা ছাদে যাই। কেমন লাগলো লাইক কমেন্ট করে দিয়েন। চলো এখন আমি ছাদে যাব, ছাদে গিয়ে বাবাকে বলবো একটা কথা, বলবো আপনাদের বলবো না। এই যে হয়ে গেছে, হ্যাঁ আমাদের একটু জল দিলেই শেষ, একটু সময় লাগবে জল ভরতে। বাড়ির লাইন ঢুকবে, এর জন্য ফুল গাচ্ছে। কি কইলা এখন বাড়ি হ্যালো ফ্রেন্ডস, দেখুন এই যে আমাদের নতুন বাড়ি আজকে মিটার কানেকশন দিচ্ছে, মিটার চলে এসছে, মিটারটা লাগাচ্ছে। এখানে অ্যাঙ্গেল দিয়ে এই যে আমার বাড়ির সাথে ফুল হয়েছে, এখান থেকে লাইনটা এখানে আসবে। আজকে মিটার দিয়েছে, মিটার দিচ্ছে, মিটার কানেকশন। দেখুন আমাদের বাড়ি ছাদ ঢালাই হয়ে গেছে, শাটারিংও খুলে দিয়েছে। দেখুন সামনে থেকে কেমন দেখা যায় আমাদের বাড়ির ডিজাইনটা দেখাচ্ছে আপনাদের। গ্রাউন্ড ফ্লোরের কাজ মোটামুটি হয়ে গেছে, ছাদ হয়ে গেছে, এবার এখন ফার্স্ট ফ্লোরের আমাদের কাজ চলবে। আর কিছুদিন পরেই সামনে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের পরেই আমাদের কাজ শুরু হবে। চলুন আপনাদের ভেতরটা দেখাই, শাটারিং খোলার পর কেমন হয়েছে, কেমন দেখতে লাগছে। দেখুন বাঁদিকে একটা ফ্ল্যাট, মানে এটা একটা ফ্যামিলি থাকতে পারবে। এটা একটা রুম, একটা রুম, এটা কিচেন, রান্নাঘর, আর এটা টয়লেট, টয়লেট, এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, একটাই জানলা আছে, সানসেট করা হয়েছে, একটা সানসেট করে একটা ওয়ারড্রপের মতো কিছু করতে হবে। এবার এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাই। এই ফ্ল্যাটটা তো সেম, দুটো বেডরুম, এই একটা বেডরুম, দুদিকে জানলা আছে, এটা একটা ডোর আছে, এদিক দিয়েও বাইরে বেরোতে পারবে একদম। এটা একটা কিচেন, রান্নাঘর, জানলার সাথে। আর এটা হচ্ছে টয়লেট, টয়লেটটা একটু লম্বা হয়ে গেছে, তো বেডরুমটা করার জন্য দেখুন আর একটা বেডরুম, এটা একটা জানলা, এটা তো সেম, একটু সানসেট আছে। এবার চলুন আপনাদেরকে সিঁড়ি দিয়ে গিয়ে আমরা ছাদটা দেখাই। এখানে একটা উইন্ডো করা হয়েছে, এগুলো আমাদের ছাদ। দেখুন এই যে আমাদের কারেন্টের ফুল, একদম আমার জায়গার কোনাতে একদম কারেন্টের ফুল বসছে। এখান থেকে আমরা আজকে কারেন্টটা দেবে আজকে,
এই অনেক দিন পর, অনেক প্রতীক্ষার পর আমাদের বাড়িতে লাইন ঢুকবে আজকে। চলুন নিচের দিকে যাই, দেখি মিটারটা লাগাচ্ছে, তারটা সেট করবে ফুলের সাথে। দেখুন তারটা সেট করছে, বাবা এসছে। হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন আমরা ছাদে চলে এসেছি। ছাদ ঢালাই হয়েছে, এখন আমাদের ছাদের চারদিকে পুকুর করে জল আটকে রেখেছি যাতে ছাদটা মজবুত হয়। জল খাওয়াতে হয় 20 থেকে মোটামুটি 25 দিনের মতো, এটা আটকানো থাকবে, জল ধরা থাকবে। দেখুন আমার মেয়ে এসছে, তোতা জল ছাড়ছে ছাদে। তো বন্ধুরা, আমাদের ছাদটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। দেখুন তোতা খুব খুশি ছাদ হওয়াতে, জল দিচ্ছে ছাদে, তোতা রানীর ছাদে জল দিচ্ছে। ওখান থেকে বাবা সিঁড়িতে একটু দাও তো জল, ওখানে মাথা ধরে। হ্যাঁ এই দাও তো, তোমার জামা ভিজে যাবে, জামাগুলো সরেনি। হ্যাঁ দাও, দূর থেকে ওই মাথায় ধরা পাইপের জোরে করে আসবে, এই যে সিঁড়িটাতে। আরে দূর থেকে ধরো, ওই পাইপের মাথায় ধরো, জোরে চলে যাবে। ওখানে কেন দিচ্ছে, ওদিকে দেওয়ার দরকার নাই, ওই সিঁড়িতে দাও। তো আবার মাথা ন্যাড়া করেছে, ন্যাড়া করেছে। ওই সাইডগুলো, হ্যাঁ ওই সাইডগুলো দিয়ে দাও, ওই সাইডে ওই ওয়ালে জলে, ওই ওয়ালে। হ্যাঁ দাও, চাপো জোরে। হুম হুম হুম, ওই ইটের গাঁথনিতে দাও, ইটের গাঁথনিতে। হুম। তো বন্ধুরা, আমাদের ছাদটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট, শেয়ার, লাইক করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।